শুধু দর্শকবৃন্দরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগের একটা দুটো ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এই গাজীপুরে ভাওয়ালগড় অঞ্চলে কি পরিমাণে কাঁঠাল হয়। এই আগের একটি ভিডিওতে আমাদের হুজুর কাঁঠাল সম্পর্কে আমাদেরকে বলেছিলেন যে আসলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এবং এই কাঁঠাল এই অঞ্চলের মানুষের জীবনধারার সাথেই যুক্ত। এখানে আমরা পেয়ে গেছি একটি কাঁঠালের হচ্ছে মহাসমারোহ। এখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা কোথায় কাঁঠালগুলো যাবে আমরা একটু জিজ্ঞেস করবো। এগুলো নোয়াখালীতে যাবে। এগুলো নোয়াখালীতে। এই অঞ্চলে তো প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, আমরা যেটা দেখি। কাঁঠালকে আপনারা নিয়মিত কাঁঠাল খেয়ে থাকেন? বা আমরা নিয়মিত কাঁঠাল খেয়ে থাকি। কিভাবে আপনারা কাঁঠালগুলো খান কিভাবে, আসলে কিভাবে? কাঁঠালের বিচি? বিচি তো খাই না, কাঁঠাল খাই। কাঁঠাল খান? হ্যাঁ, রোয়া খাই। আমরা অনেক সময় দেখি যে এই যে একই রকম কাঁঠাল কিন্তু বাইরে থেকে দেখতে একই রকম লাগে, কিন্তু ভিতর থেকে এক একটা কাঁঠাল এক এক রকম। তাহলে বিভিন্ন জাতের কাঁঠাল আছে, কি কি জাত আছে আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন? মনে করেন একটা চাইলা হবে শক্ত, আরেকটা আছে নরম, আরেকটা আছে মিডিয়াম নরম। মনে করেন একটা মিষ্টি হয় খুব, একটা মিষ্টি কম হয়। উপর থেকে কি দেখা কোনো মানে ইয়া আছে, মাধ্যম আছে যে আমরা কি বুঝতে পারবো কিভাবে যে কাঁঠাল কোনটা কি রকম হবে? কোনটা মনে করেন ভালো, কোনটা খারাপ, এটা দেখলেই বলন যায়। কোনটা চাইলে হবে, কোনটা নরম হবে, উপর থেকে দেখার উপায়টাকে অনেকেই কাঁঠাল সম্পর্কে জিজ্ঞেস করেন আমাদেরকে। যেগুলো দেখার মানে আপনারা কি বুঝতে পারেন যে আমরা বুঝতে পারি? আপনি এটা বুঝতে পারেন কোনটা পাকা হয়েছে, কোনটা পাকছে গাছে, কোনটা পাইকার হয়েছে, এটা আমরা দেখলেই বলতে পারি। আচ্ছা আচ্ছা। এগুলো নোয়াখালীতে মানে কখন গিয়ে পৌঁছবে, কখন? এই কালকে 8টার দিকে যে পৌঁছাবে। কি পরিমাণে কাঁঠাল এখানে আছে? 1600 কাঁঠাল। এই কাঁঠালগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনারা? এই এলাকায় বাগান কিনা। আচ্ছা আচ্ছা, আপনারা কি বাগান কিনছেন? হ্যাঁ, গ্রামে বাগান কিনা। আচ্ছা আচ্ছা। এক একটা কাঁঠালের মানে প্রাইস কেমন হবে লোকাল বাজারে গিয়ে? এই বছর তো কাঁঠালের দাম সীমিত, একদম কম। হ্যাঁ, মনে করেন এবছর ওই যারা গ্রামের এলাকায় বাগান রাখতে এখন লস হইব। আচ্ছা আচ্ছা। মনে করেন বাগানে 30-35 টাকা কিনা হয়েছে বাগান কাঁঠাল। মনে করেন লেবার খরচ লইয়া 40-45 টাকা পড়ছে। ওটা নোয়াখালী মনে করেন এবছর বেতন যায় 30-35। না, কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু খুবই আশ্চর্য যে আপনারা 30-35 টাকা দিয়ে কাঁঠালটা এখান থেকে কিনতেছেন, কিন্তু নোয়াখালী বা কুমিল্লা, যেমন আমি কুমিল্লা আমার বাড়ি, ওখান পর্যন্ত এই কাঁঠালগুলো দেখলে আপনার যে সাইজের কাঁঠাল এখানে আছে এগুলো এক একটা 400-500-600-700 টাকা ওইখানে বিক্রি হচ্ছে। এটার কারণটা কি মনে হয় আপনার? আমরা তো মনে করেন কারণ ওটা আমরা তো বেশি পাইকারি আড়তে, ওই আড়ত থেকে পাইকার কিনা নিয়ে মনে করেন 300-400 টাকা 500 টাকা বিক্রি করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ন্যায্য মূল্য কি আপনারা ওইভাবে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। এখানে আমাদের এখানে কয়েকজন দর্শনার্থী আছেন ভাই, এখানে ন্যায্য মূল্য ওনারা পাচ্ছেন না, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে হ্যাঁ, আসলে এই বিষয়টা আসলে খুবই একটু দুঃখজনক। এই হুজুর আপনি একটু বলেন, এখানে ওনারা 30-35 টাকা করে কাঁঠালগুলো কিনতেছে, কিন্তু লোকাল বাজারে কত কষ্ট করে ওনারা এই কাঁঠালগুলা সংগ্রহ করছে এই এলাকার থেকে। প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া এই কাঁঠালগুলা সংগ্রহ করছে, তারপরে এখানে লেবার খরচ হচ্ছে, তারপরে এখান থেকে আবার গাড়ি লোড করে ওই নোয়াখালী পর্যন্ত পৌঁছাবে। এই পর্যন্ত নিয়ে যাওয়া তাদের কত কষ্টকর। এই জন্য তারাও কিন্তু এই কাঁঠালের যে ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, আমরা আসলে আশা প্রকাশ করব ভবিষ্যতে ওনারা যেন পরবর্তীতে ওনারা যেন আগামী বছর অন্তত ওনারা যেন এই কাঁঠালগুলোর ন্যায্য মূল্য পায়। কারণ মানে মিনিমাম আপনারা দেখেন এক একটা কাঁঠাল, অনেক বড় বড় কাঁঠাল লোকাল বাজারে এক একটা কাঁঠাল 300-400-500 টাকা করে হচ্ছে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে মাত্র তো হচ্ছে 30 টাকা 35 টাকা বা 40 টাকা করে এক একটা কাঁঠাল ওনারা কিনতেছেন এবং খুবই কষ্ট করে এখানে এই ট্রাকে উঠাচ্ছেন এবং এগুলো নোয়াখালী পর্যন্ত যাবে। আপনি আমাদের সবার উদ্দেশ্যে শেষে যদি কিছু বলতেন, আসলে আপনাদের কিভাবে পরিবর্তন? এটা পরিবর্তন মনে করেন আমরা গাছে বাগানে কিনি, ছোট একদম কচি করা থাকে, তো ওটা মনে করেন বাগানে ওই চৈত্র মাসে কিনি। চৈত্র মাসে কিনলে ওটা মনে করেন কাঠি জ্যৈষ্ঠ মাসে 3 মাস পরে কাটা হয় কাঁঠালটা। না, পরিশ্রমের মূল্য আমরা পাইতেছি না কাঁঠালে। আচ্ছা আচ্ছা, আপনি কি আশা প্রকাশ করেন সরকারের কাছে? সরকারের কাছে কি আকাশ করবো, ওইটা তো মনে করেন সরকারের তো কোনো দোষ না। আসলে মধ্যস্বত্বভোগী বেশ কয়েকজন পড়ে গেছে। সরকারের দোষ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমার নাম হলো মজিদ মোল্লা, বাড়ি ভবানী।
জি ধন্যবাদ। শরীফ মার্কেট। জি জি, আপনাকে অনেক কষ্ট দিলাম এতক্ষণ, অনেকগুলো কথা আপনি বললেন। নিশ্চয়ই ভিডিওটা দেখে আরো অনেকেই হচ্ছে আপনাদের এই অঞ্চলে কাঁঠাল সম্পর্কে জানতে পারবে, এই জন্য আমি আমার এই ভিডিওটা করা আসলে। কিছু মনে করেন নাই তো আপনি? না 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 কোনো জি ধন্যবাদ। জি।